আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আলিমা রহমান ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে আছে আমার চিজ ব্রেড রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগলো বা কীভাবে বানিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছু উপকরণ লাগেনি, অল্প উপকরণে খুবই সহজভাবে এই রেসিপিটা বানানো যায়। এখানে আমি 2 পিসের মতন ব্রেড নিয়েছি। ব্রেডের যে চারপাশটা আছে ওই চারপাশটা ছুরি দিয়ে কেটে নিব। এই তো কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু ব্রেড বাটার রেখেছি। বাটারটাকে আমি চামচের সাহায্যে একটু গলে নিব। এই তো এভাবে পেস্ট করে নিব। বাটারটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এক্ষুনি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের সংখ্যাটা একটু বাড়িয়ে নিতে পারেন। তাই আমি তেমন একটা পছন্দ করি না, এর জন্য কাঁচামরিচ একটা দিয়েছি। এই তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটারের সাথে একসাথে এড করে নিয়েছি। নেওয়ার পর আমি ব্রেডের উপরে এভাবে লাগিয়ে নিব। এই তো ব্রেডের উপরেও লাগানো হয়ে গেছে। এক্ষুনি আমি কিছু চিজ গ্রেট করে রেখেছি, চিজগুলা দিয়ে দিব ব্রেডের উপরে। চিজটাও দেওয়া হয়ে গেছে। এদিকে আমি চুলালে কিছু একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে আসছে। হালকা তেল ব্রাশ করে নিব। তেমন একটা তেল দিব না, একটু তেল ব্রাশ করে নিব। এই তো বেশ, আর দেব না। এক্ষুনি আমার ব্রেডগুলা দিয়ে দিব ফ্রাইং প্যানের মধ্যে। দেওয়ার পর আমি প্রায় 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 4 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 4 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। দেখতে তো পারছেন, দেখে খুব ইয়াম্মি মনে হচ্ছে, খুব ভালো দেখতে লাগছে, ফ্লেভারটাও খুব ভালো আসতেছে। এই তো আমার আজকের রেসিপি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর বন্ধু বানিয়ে নেবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই তো আমার আজকের রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।